বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের আলোচনায় একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি বা দর্শনের গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যেটা হচ্ছে চারবাক দর্শন। তোমরা জানো যে এর আগে আমরা ভারতীয় দর্শনের প্রাথমিক ধারণা, ভারতীয় দর্শন সম্প্রদায়, ভারতীয় দর্শনের প্রমাণ এবং আজ চারবাক দর্শন পরপর প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে শর্ট কোশ্চেনগুলো তুলে ধরছি এবং আশা রাখছি যে এই শর্টের বাইরে কোনো শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষাতে আসবে না। ঠিক সেরকমভাবেই মোস্ট ইম্পর্টেন্ট 60 শর্ট কোশ্চেন আজও তোমাদের সামনে শেয়ার করব। মনে রাখবে, এই চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে 3 মার্কের প্রশ্ন আসবে। কিন্তু 3 মার্কের প্রশ্ন আসলেও যেহেতু আমাদের শর্ট টাইপের প্রশ্ন আসবে, সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে, সেহেতু কিন্তু আমাদের একটু বুঝে শুনেই পড়াশোনা করতে হবে এবং কিছু প্রশ্ন তো পড়তেই হবে। তো আজ তোমাদের সামনে ঠিক একই রকমভাবে চারবাক দর্শন থেকে কিছু অল্প পরিমাণ প্রশ্ন শেয়ার করছি। তবে এটুকু নিশ্চিত থাকতে পারো, আশা করা যাচ্ছে যে এই প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন থাকবে না। চলো জেনে নিই বিষয়গুলো। মনে রাখবে, চারবাক দর্শন হলো এক ধরনের জড়বাদী দর্শন। পরীক্ষাতে অনেক রকম অপশান দিয়ে আসতে পারে যে একটা জড়বাদী দর্শনের নাম কি, অনেক কিছু দিয়ে দিল, বা চারবাক দর্শন হলো বলে আরও 3-4টা অপশান দিল। তোমার যেটা মনে রাখার দরকার যে চারবাক দর্শন হলো জড়বাদী। ওকে, নেক্সট, চারবাকরা বোমকে স্বীকার করে না। ক্ষিতি, মরুদ, অপ, তেজ, বোম, এই যে 5টা পঞ্চভূত আছে, এই 5টা পঞ্চভূতের মধ্যে চারবাকরা বোমকে স্বীকার করে না, বাদ বাকি 4টেকে স্বীকার করে। এইটা শুধু মনে রাখবে, বোমকে স্বীকার করে না। চারবাক কার্যকারণবাদের নাম হলো স্বভাববাদ। চারবাক মতে প্রমাণ হচ্ছে একটি, তার নাম কি? প্রত্যক্ষ। মনে রাখবে, চারবাক মতে জগৎ 4টি উপাদানে গঠিত। কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুদ। আর বোমকে তারা স্বীকার করে না, প্রথমেই বলা হয়েছে। বেশ, চারবাক মতে আত্মা সম্পর্কিত মতবাদ হলো দেহাত্মবাদ। চারবাক তত্ত্ববিদ্যার নাম হলো জড়বাদ। চারবাক দেহত্ববাদের অপর নাম হলো ভূত চৈতন্যবাদ। আপ্তবাক্য হলো শব্দ স্বীকার। এই কথাটা কারা বলেছেন? চারবাকরা বলেছেন। চারবাক জ্ঞান তত্ত্বের নাম কি? প্রত্যক্ষবাদ। চারবাক অনাত্মবাদের নাম কি? দেহাত্মবাদ। চারবাকদের কাছে পরম পুরুষার্থ কোনটি? সেটা হলো সুখ। দেহের মৃত্যু হলো মুক্তি, অথবা অনুমান প্রমাণ নয়, অথবা ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়, অথবা প্রত্যক্ষ হলো সম্যক অপরোক্ষ অনুভব, অথবা চতুর্ভুজ থেকে জাগতিক বস্তুর উৎপত্তি। এই সমস্ত কথাগুলো কারা বলেছেন? চারবাকরা। যেটাই প্রশ্ন আসুক না কেন, উত্তর হবে চারবাকরা। চারবাক মতে গৌণ পুরুষার্থ কোনটি? উত্তর হচ্ছে অর্থ। চারবাক মতে জগৎ সৃষ্টি হয়েছে কিভাবে? না, আকস্মিকভাবে। চারবাক দর্শনে স্বীকৃত প্রমাণের নাম কি? প্রত্যক্ষ প্রমাণ। কারণ চারবাকরা একটাই প্রমাণকে মানে, সেটা হলো প্রত্যক্ষ। পরবর্তী প্রশ্ন, চারবাকদের দেহত্ববাদ অনুসারে আত্মা কি? আত্মা হলো চৈতন্য বিশিষ্ট দেহ, যার জন্য লাস্টে একটা কোশ্চেন আছে যে চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা। কথাটা কাদের? কথাটা হলো চারবাকদের। চারবাক জড়বাদের ভিত্তি কি? স্বভাববাদ এবং যদৃচ্ছাবাদ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অতি প্রাচীন দর্শন হলো চারবাক দর্শন, বা সব থেকে প্রাচীন দর্শনের নাম কি? চারবাক দর্শন। চারবাক নীতিতত্ত্ব অনুসারে চারবাক দর্শনকে কি বলা হয়? সুখবাদী। একজন চারবাক পণ্ডিতের নাম কি? উত্তর হচ্ছে জয়রাশি। চারবাক হলো কি? অ্যাকচুয়ালি চারুবাক, যার ব্যুৎপত্তিগত অর্থ হলো চারুবাক। ঠিক আছে। লোকায়ত দর্শন কাকে বলা হয়? চারবাক দর্শনকে বলা হয়। প্রশ্নটাকে ঘুরিয়েও দিতে পারে। চারবাক দর্শন মানে প্রশ্ন প্রত্যেকটা জায়গায় ঘুরিয়ে দিতে পারে, শূন্যস্থান পূরণ রূপে দিতে পারে, বিবৃতি হয়ে আসতে পারে, যাই আসুক না কেন। এই লাইনগুলো তোমাকে মনে রাখতে হবে। ওই 100খানা এমসিকিউ করে কোনো লাভ নেই। এই 50টা কথা শুধু মনে রাখো, তাহলেই দেবে পরীক্ষায় কমন। বেশ, পরে কোশ্চেন, চারবাকদের নীতিতত্ত্বটি কি? আত্মসুখবাদী তত্ত্ব নামে পরিচিত। নাস্তিক শিরোমণি কাদের বলা হয়? চারবাকদের। চারবাক মতে মুক্তি কি? মুক্তি হলো দেহের বিনাশ। চারবাক মতে জীবনের মুখ্য পুরুষার্থ কোনটি? উত্তর হচ্ছে কাম। অনুমানের মূল ভিত্তি কি? উত্তর হচ্ছে ব্যাপ্তি জ্ঞান। চারবাক অধিবিদ্যা নামে পরিচিত কি? জড়বাদ। চারবাক দর্শনের প্রতিষ্ঠাতাকে ঋষি চারবাক। চারবাক শব্দের অর্থ কি? মনোরম কথা। বাহ্যস্পত্য দর্শন চারবাক দর্শনের অন্য নাম। মনে রাখবে। পরেরটা চলে আসো, সর্বদর্শন সংগ্রহ গ্রন্থটি হলো চারবাক দর্শনের আকর গ্রন্থ বলা হয়। আচ্ছা, প্রত্যক্ষকে প্রমাণ বলে স্বীকার কারা করে না? দেখো, চারবাকদের মধ্যে ভাগ আছে, তাদের মধ্যে কিন্তু বৈতণ্ডিক চারবাক যারা রয়েছে তারা কিন্তু প্রত্যক্ষকেও প্রমাণ বলে স্বীকার করে না। কিন্তু এই কথাটা একটু জাস্ট মনে রাখো, এটা হচ্ছে একটু ব্যতিক্রমী প্রশ্ন, বৈতণ্ডিক চারবাকরা। ওকে, চলে যাবো তার পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে, চারবাক মতে জগৎ সৃষ্টি হয়েছে কিভাবে? না, উত্তর যান্ত্রিকভাবে। জড়ই চরম ও পরম তত্ত্ব, বা জড়ই একমাত্র সৎ, বা জগৎ হলো জড়ের স্বাভাবিক পরিণতি। এই কথাগুলো কারা বলেন? চারবাকরা। যে কোনো একটা আসলে যেটাই আসুক না কেন, উত্তর হচ্ছে চারবাকরা। জড় নিয়ে যারা কথা বলবে তারা চারবাক, শুধুমাত্র প্রত্যক্ষ নিয়ে যারা কথা বলবে তারা হচ্ছে চারবাক, শুধুমাত্র সুখ নিয়ে যারা কথা বলবে তারা হলো চারবাক। এই থিমগুলো একটু মাথায় রাখো। আচ্ছা, চারবাক দর্শনকে বেদ নিন্দুক বলেছেন কে? মনু। প্রমা শব্দের অর্থ কি? জ্ঞান। চারবাকদের মতে অনুমানলব্ধ জ্ঞান হলো অস্পষ্ট। আচ্ছা, অনুমান প্রমাণের যৌক্তিক ভিত্তি হলো কি? ব্যাপ্তি। চৈতন্য বিশিষ্ট দেহকে চারবাক দর্শনকে কি বলা হয়? আত্মা। যে বেদ থেকে চারবাক মতে শুরু, সেটা কি? সেটা হলো ঋগ্বেদ। বেদ বাক্যকে অর্থহীন কারা বলেছেন? চারবাকরা। বেদকে ভণ্ড পুরোহিতের রচনা কারা বলেছেন? চারবাকরা।
চারবাক মতে চৈতন্য কি? চৈতন্য হলো দেহের গুণ। চারবাক মতে ঈশ্বর কি? ঈশ্বর হলেন দেশের রাজা। চারবাকরা কটি সম্প্রদায় বিভক্ত ছিল? 3টি। চারবাক সুখবাদ কি? চারবাক সুখবাদ হলো অমার্জিত সুখবাদ। পরবর্তী প্রশ্ন, চারবাক মতে সুখ কি? সুখ হলো পরম পুরুষার্থ। চারবাক মতে সুখের অর্থ কি? কামভোগ। চর্ব কথার অর্থ কি? চর্ব কথার অর্থ হচ্ছে চর্বণ করা। আর চারবাক মতে স্বভাব কেমন? স্বভাব হচ্ছে স্বতঃসিদ্ধ। চারবাক দর্শনের ক্রমোন্নতির স্তর কটি? 3টি। যদৃশ্যবাদ কথাটির অর্থ কি? আকস্মিক ভাব। চৈতন্য বিশিষ্ট দেহই হলো আত্মা, কারা বলেছেন? চারবাকগণ। শাশ্বত চিরন্তন আত্মা নেই, কারা বলেছেন? চারবাকরা। চারবাক দেহত্ববাদের অপর নাম কি? ভূত চৈতন্যবাদ। চারবাক কি? চারবাক হলো অনৈশ্বরিক নাস্তিক দর্শন, মনে রাখবে। চারুবাক শব্দের অর্থ কি? যারা মধুর বা সুন্দর কথা বলে। প্রত্যক্ষ ছাড়া আর কোনো প্রমাণকে কিন্তু চারবাকরা স্বীকার করে না। এই যে 7টি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এই 7টি প্রশ্নের বাইরে আশা রাখি প্রশ্ন আসবে না, কিন্তু এই 7টি লাইন, এই 7টি কথার মধ্যেই কিন্তু 120খানা প্রশ্ন ন্যূনতম লুকিয়ে রয়েছে। কারণ প্রত্যেকটা প্রশ্নকে ঘুরিয়ে পুড়িয়ে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে তোমার পরীক্ষায়, যে কারণে এই লাইনগুলো মনে রাখো। এবং আমি তোমাদের এর আগে যতগুলো চ্যাপ্টার দেখিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে ঠিক এরকমভাবেই তুলে ধরেছি, যাতে করে তোমাদের শর্ট মনে রাখার দরকার নেই। এই কথাগুলো মনে রাখলে তোমাদের শর্ট অটোমেটিক্যালি হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? এইভাবে পড়ো এবং এইভাবে লাইনগুলোকে মনে রাখার চেষ্টা করো। আরও যে চ্যাপ্টারগুলো দিয়েছি সেগুলো পড়ো। চ্যানেল প্লেলিস্টে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, তোমাদের জন্য চ্যানেল প্লেলিস্ট করে রেখেছি। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার পরের ভিডিও নিয়ে আমাদের ন্যায় দর্শন রয়েছে, পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।